আশা করি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো সকাল সকাল আমি উঠে পড়ছি। সকাল সকাল কী সুন্দর ঝলমলে রোদ। সকাল সকাল উঠে আমি বাসি কাজ সেরে আমার সব কাপড় চোপড় কাচাও হয়ে গেছে। দেখো কাপড় চোপড় কেচে আমি স্নান করে চলে আসছি ছাদে, কারণ আমি তুলসী গাছে সেবা করব। তুলসী গাছে আমি একটু জল দেব। তোমরা তো জানো আমরা তুলসী গাছকে খুব যত্ন করি। আজকে আমার উপোস আছে, ইতু পুজো, এই জন্য এত সকাল সকাল ওঠা। কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে, এই জন্য সকাল সকাল না উঠতে পারলে আমি পুজোটা শেষ করতে পারবো না, আর ওদের ঠিকমতো স্কুলে পাঠাতেও পারবো না। তো আমার সব কাজ শেষ, আমি নিচে চলে যাব আর পুজোটা শেষ করে তারপরে সকালের জলখাবার তৈরি করে ওদের খাইয়ে টাইয়ে রওনা করে দেবো, তারপরে বাকি সব কাজ। তো সারাদিন আমার সঙ্গে থাকো। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করার জন্য। আমি ইতু পূজার জোগাড় করে নিছি, ফলমূল, ফুল, এটা আলপনা দিয়ে নিছি, এটা তেলের প্রদীপ, এটা ঘিয়ের প্রদীপ। তো আমি পূজাটা শেষ করে তারপরে আসছি। ইতু পূজা শেষ হলো। আমি এখন আরতি করব। জয় ইতু লক্ষ্মী জয়। আমি ব্রত কথা পড়ে নেব ইতু লক্ষ্মী। আমার সব লুচি বেলা হয়ে গেছে। আজকে যেহেতু ইতু পূজা, ভাত খেতে পারবো না, এই জন্য লুচি করছি। আসলে সবার জন্যই করছি, সকালের নাস্তা সবাই করবে, আর আমি পুজো শেষ করে তারপরে এটা খেয়ে উপোস ভাঙবো। লুচি আর চা খেতে খাবো। কেমন ফুলছে দেখো লুচিগুলো, লুচি লুচি ফুলকো লুচি। এই দেখো বন্ধুরা, আমার লুচি বানানো শেষ। সকাল সকাল গরম গরম লুচি, কে খাবে চলে আসো। বন্ধুরা সকাল সকাল আমার বাজার চলে আসছে, তো আমি এগুলো দেখি কি রান্না করা যায়। যেখানে মূলো আছে, ধনিয়া পাতা, বেগুন, সিম, আলু আর বাঁধাকপি। বাঁধাকপিটা তো আজকে করবো, যেহেতু আজকে নিরামিষ, রসুন পেঁয়াজ ছাড়া যেটা নিরামিষ আমরা করি সে নিরামিষ। কারণ আজকে উপোস আছে, ইতু পূজার জন্য নিরামিষ রান্না করবো। বাসার সবাই নিরামিষই খাবে, সবাই ভাত খাবে, তো আমি ভাত খাবো না। দেখি কি করা যায় রান্না, সব রেডি করে তোমাদের সামনে আসছি। কাটাকুটি রেডি। দেখো বাঁধাকপি কাটছি, বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করব। আর এটা হচ্ছে মূলা ঝিরিঝিরি করে কেটে রাখছি। মূলায় যে কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এই মূলা ভাজিটা করবো। মূলা আমি আগে কখনোই খেতাম না, এই সিলেটে আসার পর থেকে মূলা খাওয়া শিখছি। সিলেটিরা প্রচণ্ড মূলা ভালোবাসে, তো ওরা মাছ দিয়ে খায়। তা আমি এখন অত পর্যন্ত যেতে পারিনি, আমি ভাজিতেই ঠেকে আসি, এটাই ঠিক আছে।
আর এই দেখো বেগুন আমি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। হলুদ লবণ মাখায় রাখলে কি হয়, তেলটা কম লাগে এই আর কি। শিম আলু ভাজি করব, ওই যে 5 ফোড়ন দিয়ে শিম আলু ভাজি করব। আর এই সব মশলা রাখছি, বাঁধাকপির জন্য রাখছি এটা, এই যে গরম মশলা, আদা, এই যে শুকনা মরিচ, তেজপাতা, আর জিরাটা এখানে নাই, জিরাটা আমি দিয়ে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা সুন্দর করে ভেজে এই যে জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে কষাই নিয়ে জল দিয়ে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে নামানোর আগ দিয়ে ঘি, গরম মশলা, যে গরম মশলা গুঁড়া দিয়ে দেবো। তাই তো আমার আজকে রেসিপি। ডালটা করিনি কারণ সময় নাই, ছেলে মেয়েকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি ঝটপট রান্না সেরে নিই, তারপরে তোমার সামনে আসবো। বন্ধুরা, ছেলেকে নিয়ে আসি, ছুটি মনে হয়েই গেল। ছুটি হয়ে গেছে তো যাই তাড়াতাড়ি নিয়ে আসি। মেয়েকে ওর বাবা আনবে বলছে। ছেলেকে নিয়ে আসি, যেহেতু পরীক্ষা তো স্কুলের মতো না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, একটু সমস্যা হয়ে যাচ্ছে কাজ করতে করতে যাওয়া। তো মোটামুটি কাজ সব শেষই হয়ে গেছে আমার, যেহেতু সকালে উঠছি। তো চলো যাই, ছেলেকে নিয়ে আসি। গুড আফটারনুন বন্ধুরা, এ দেখো আমার রান্না সব হয়ে গেছে, আমি ওদের ভাতও বেড়ে দিছি। এই দেখো বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আর আলু সিম দিয়ে ভাজি, আর মূলা ভাজি। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আমি ভুলে সবগুলোতে হলুদ দিয়ে ফেলেছি। হলুদ দেওয়ার আগে আমি তুলিনি, যেহেতু আমি ইতু পূজা করছি, ইতু পূজাতে হলুদ দিয়ে নাকি তরকারি খেতে হয় না। তো কী করা বলো, উপোস করিয়ে মনে আজকে থাকতে হবে সারাদিন। 3টা বেজে গেছে, তো কী করার। এই যে ভোগের প্রসাদ আছে, প্রসাদ নিছি, আর সকালে লুচি করছিলাম সেই লুচি আছে, আর একটু গুড়, বাস। উপোসের পর এটুকু অমৃত লাগবে, তা কী বলো, আর এছাড়ার উপায় নেই, ভুলে গেছি আর কী করা যাবে। আর আমার ছেলেটা ডাল ছাড়া খেতে পারে না, তো আমি সময় পাইনি, আমি ডাল রাত্রে করে দেবো। নাও কিন্তু আসো কঙ্ক, আসো, চলে আসো, ওদের ভাত বেরিয়েছি। তো বন্ধুরা, আমি পরে আবার ফিরে আসছি সন্ধ্যাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, টাটা, বাই বাই। সন্ধ্যার টিপ মারছি, ওদের খুব পছন্দ এই ফ্রেঞ্চ ফ্রাইটা, এই সন্ধ্যাতে ওদেরকে আমি দিই এটা, বেশ আমার ছেলে বেশি পছন্দ। এই দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গেছে, এই যে 2 ভাই বোনের জন্য বানানো হয়েছে। ওদেরকে ডাকি, সম্ভবত ওরা পড়তে বসছে। কঙ্ক কি করো? পড়ছি মা। চলো আমি তোমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি, খাও, খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসি, ঠিক আছে? আসছি মা। আসো, ওকে।